ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসলিম সমাজ, সমস্ত তারিফ, সমস্ত গুণগান শ্রী মহান রব্বুল আলামিনের জন্য। যেই মহান রব্বুল আলামিন তার নিজের কৃপায়, নিজের দয়ায় আমাদেরকে আজকে জুমা মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের সকলে মিলে সর্বপ্রথমে শুকর আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করার পরে পরে বিশ্বের নবী আকাই নামদার তাজদার মদিনা আহমদি মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর লক্ষ কোটি দরুদ সালাম শান্তির দ্বারা বর্ষিত কর্পিত। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ আমিন। খুতবার পরে পরে পবিত্র কালাম পাক থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আরবি এই মাস হচ্ছে মাহিরুল রজব মাস। আপনারা জানেন এই আরবি মাসে হিন্দুল ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এ তার উর্স মুবারক যেই হিন্দুল ওলি সম্পর্কে এই ভারতের সরজমিনে সর্বদ ইসলামের কান্ডারি হয়ে বিশ্বনবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই ভারতবর্ষের বুকে পাঠিয়েছিল। ব্রাদার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, হুঁশিয়ার, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর প্রিয়, না তাদের ইহজগতে ভয় আছে না পরজগতে ভয় আছে, তাদের কোনো ভয় নাই। অর্থাৎ যারা আল্লাহর মনোনীত বান্দা হবে, আল্লাহর বন্ধু হবে, আল্লাহর দোস্ত হবে, তাদের কোনো জায়গায় ভয় নাই, খপ নাই। আর যদি পৃথিবীতে দেখা যায়, রিসার্চ করা যায়, গবেষণা করা যায়, প্রত্যেককে বলবে আমার ভয় আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মখলুককে সৃষ্টি করেছেন, না তাদের কোনো জায়গায় ভয় নাই তাদের। তো তার হচ্ছে আল্লাহর বন্ধু, তার হচ্ছে আল্লাহর দোস্ত, তার হচ্ছে খাঁট মুমিন। ব্রাদার ইসলাম, যারা আল্লাহর বন্ধু হবেন, যারা আল্লাহর প্রিয় হবেন, যারা আল্লাহর দোস্ত হবেন, তারা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবিক, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগীর মাধ্যমে তারা জীবনকে কাটাবেন, জীবন অতিবাহিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বান্দেগী করার সঙ্গে সঙ্গে তিনি তার পরিবারকে সময় দিবেন, নিজের ছেলে মেয়ের দেখভালের সময় দিবেন। অর্থাৎ সমস্ত পৃথিবীর কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সন্তুষ্ট রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হচ্ছে প্রিয় ব্যক্তি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। তো ব্রাদার ইসলাম, যেই সম্পর্কে মজুল রেখে আমি এই আরবি মাস হচ্ছে মাহে রজবের মাস, এই মাসে আজমির শরীফে খাজা গরিব নওয়াজের উর্স মুবারক 6 তারিখ থেকে উদযাপিত হবে। ব্রাদার, যেই খাজা সম্পর্কে ভারতে হিন্দুর ওলি বলা হয়, হিন্দুস্তানের মহারাজা বলা হয়,
তো আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কতটুকু ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কত শক্তি দিয়েছিলেন। শক্তি তো এমনি এমনি হয়ে যায় না, শক্তি অর্জন করতে হয়। কিসের মাধ্যমে শক্তি অর্জন করতে হয়? যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য একমাত্র পাঠিয়েছেন, ইবাদত বান্দেগীর মাধ্যমে শক্তি অর্জন করতে গেলে কারা করবেন? যারা আল্লাহর মনোনীত বান্দা হবেন, যারা আল্লাহর প্রিয় হবেন, তো ইবাদতের মাধ্যমে প্রিয় হবেন, ইবাদতের মাধ্যমে নৈকট্য লাভকারী হবেন। শুধু মুখে বললে, মুখে দাবি করলে কিন্তু আল্লাহর বন্ধু হওয়া যাবে না। বিরাদান ইসলাম, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে মহান রব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলতে হবে। মহান রব্বুল আলামিন যে কাজে আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, সেটাকে মেনে চলতে হবে। আল্লাহর পীর রসুল, পীর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমাদেরকে ইবাদত বান্দেগী করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের কাছে পৌঁছানো যাবে। বিরাদান ইসলাম, বিশ্বনবী সরকারে কায়দা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাজা গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ভারতে যাওয়ার জন্য, আসার জন্য আমন্ত্রণ করলেন, আদেশ করলেন। তো হযরত খাজা গরিব নওয়াজ ভারতবর্ষে আগমন করলেন। সেই সময় এই ভারতবর্ষের আকৃতিটা, এই ভারতবর্ষের অবস্থাটা কেমন ছিল? সেই ভারতবর্ষে তারা আগুনের পূজারী ছিল, পাথরের পূজারী ছিল, বৃক্ষের পূজারী ছিল, তারা তাদের উপাসনা করত। বিরাদার ইসলাম, আপনারা শুনেছেন যে হযরত খাজা গরিব নওয়াজ যখন সর্বপ্রথমে পদার্পণ করলেন, পা রাখলেন আজমিরের ধরতিতে রাখলেন, সুবহান আজমিরের ধরতিতে রাখলেন। তো সেখানকার রাজা পৃথিবীরাজ, আপনারা শুনেছেন যে তিনি মুসলিমদেরকে পছন্দ করতেন না। তাই খাজা গরিব নওয়াজ কিছু সংখ্যক সাথী নিয়ে আজমিরে যখন প্রবেশ করলেন, তা একটি জায়গায় অবস্থান করলেন, বসলেন, আরাম করতে লাগলেন। বিরাদান ইসলাম, যখন খাজা গরিব নওয়াজ অবস্থান করতে লাগলেন একটা জায়গাতে বসে, এমন সময় সেই পৃথিবীরাজ চৌহানের উঠের রাখালরা আসলো। যেই জায়গাতে হযরত গরিব নওয়াজ অবস্থান করছিলেন, তিনাকে বললেন এই জায়গা থেকে হটে যান, এই জায়গাতে পৃথিবীরাজের উট বসবে, উটের জায়গা, উট বসার জায়গা। হযরত গরিব নওয়াজ তিনি কি করলেন, এবং সেই রাখালেরা আবল তাবল কিছু বিদ্বেষমূলক ভাষা প্রয়োগ করলেন। অবশেষে হযরত গরিব নওয়াজ তার সাথীদেরকে নিয়ে বললেন, ঠিক আছে, তোমাদের উট, রাখালদের বল তোমাদের উট বসবে তো বসেই থাকুক, আমরা এখান থেকে চললাম। বিরাদান ইসলাম, এই কথা যখন গরিব নওয়াজ বলে অন্য জায়গায় অবস্থান করলেন, অন্য জায়গায় চলে গেলেন। তো যখন সন্ধ্যার পর সকাল হলো, রাখালেরা যখন পৃথিবীরাজের রাখালেরা উটকে যখন তোলার জন্য, তারা চারণ ভূমিতে নেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, তো উট আর উঠছে না, উট আর মাটি থেকে উঠছে না, উট বসেই রয়েছে। রাখালের অনেক প্রাণপণ চেষ্টা করলো, অবশেষে না পারার পরে রাজার দরবারে পৃথিবীরাজের কাছে খবর যাচ্ছে যে আজকে আশ্চর্য একটি কাণ্ড ঘটে গেছে। হে মহারাজ, আমরা সন্ধ্যাবেলা কালকে উট এনে বসিয়ে রেখেছিলাম, কিন্তু সেখানে দেখলাম কিছু দরবেশ ছিল বসে, তাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম অকথ্য কথা বলে, এবং সকালে আজকে আমরা যখন উট তুলতে যাচ্ছি তো উট আর উঠছে না। রাজা যখন আসলেন, দেখলেন যে ব্যাপার খারাপ, তিনি বুঝতে পারলেন, রাখালদেরকে বলুন, ধমক দিলেন, বলল যাও, যেই দরবেশকে তোমরা অকথা বলাবো, গালিগালাজ করেছো, খারাপ কথা বলেছো, তার জন্য ক্ষমা চাও।
অবশেষে রাখালেরা সেই দরবেশের সে যে একটি দল ছিল খাজা গরিবি নামাজের, সেই দলটাকে তলাশ করতে লাগলেন। অবশেষে দেখলেন যে একটি জায়গায় বসে রয়েছে। রাখালেরা গিয়ে খাজা গরিবি নামাজের কাছে তিনি ভুল স্বীকার করছেন, বলছেন যে হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমরা আপনাকে চিনতে পারিনি, অতএব উঁট তোলার জন্য আপনি আদেশ করুন যাতে আমাদের উঁটগুলো বসা উঠে যায়। গরিবি নওয়াজ সেখান থেকে কারামাত শুরু করছেন। গরিবি নওয়াজ বলছে যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। যখন এই কথা বললেন রাখালেরা দেখছেন উঁটগুলো উঠে দাঁড়িয়ে গেছে। বিরাদান ইসলাম, এইভাবে অনেক সেই ইতিহাস রয়েছে। বিরাদান ইসলাম, কিছুদিন ওখানে থাকার পরে আপনারা জানেন, যারা আজমির শরীফ গেছেন, আনা সাগর একটা জায়গা রয়েছে, যে সেখানে একটা তালাব রয়েছে, চারিদিকে পাহাড়, মধ্যখানে তালাব। সেই পানির বাদশার তাদেরকে, সবই তো হিন্দু, তখন সব তো বুত পরস্তি, তো তারা মনে করতে লাগলেন যখন খাজা গরিবের নামাজের সাথীরা সেই পুকুরে সেই তালাবে গোসল করতে লাগলেন, উঁচু করতে লাগলেন, তো তারা রাগান্বিত হলেন, তারা হিংসায় জ্বলে গেলেন। আজকে যেমন পরিস্থিতি ভারতবর্ষে সেই রকম হয়েছে, সেই পরিস্থিতি আস্তে আস্তে ভারতবর্ষের যে পরিস্থিতি হয়েছে এর চাইতে তো ভয়াবহ ছিল। বিরাদ ইসলাম মুসলিমদেরকে দেখতে পারত না, তো তারা রাজার দরবারে বললেন যে একদল মুসাফির এসছে, তারা মুসলিম দেখছি, তারা নামাজ পড়ছে এবং এই পুকুরে তারা গোসল করছে, উজু করছে, অতএব তারা যে মুসলিম, আমাদের পুকুরটা অপবিত্র হয়ে যাচ্ছে। রাজার আদেশে পুকুরটাকে কি করলেন, আনসাগরে ঘিরে দিলেন সৈন্য দিয়ে, আদেশ করলেন তাদেরকে পানি, এক ফোঁটা পানি দেওয়া হবে না এই পুকুরে। রাজা গরিবি নওয়াজ তার সাথীকে বললেন যা উঁচু করার জন্য, গোসল তো করতে দেন, কিন্তু উঁচু করার জন্য এক লোটা তো পানি দেবে কমসে কম। কিন্তু যখন খাজা গরিবি নওয়াজের সাথী মুরিদ গেলেন, পানিকে তো পানি দিলেন না, পানি দিলেন না, ঘুরে আসলেন। খাজা গরিবি নওয়াজকে বললেন হুজুর, তারা সৈন্য সেই আনা সাগরকে ঘিরে রেখেছে, তারা কোনো মতে এক লোটা পানি দিল না। হাজরত গরিবি নওয়াজ বলছেন যাও, দ্বিতীয়বার যাও, সৈন্যর কাছে পানি না চেয়ে আনা সাগরকে ডাইরেক্ট বলো যে খাজা গরিবি নওয়াজ এক লোটা পানি চেয়েছে, পানি এই লোটার মধ্যে তোমরা চলে এসো। তো সুবহানাল্লাহ, যখন খাজা গরিবি নওয়াজের সে মুরিদ, দুইজন মুরিদ গেলেন এবং বললেন, সৈন্যরা তখন পর্যন্ত হাসি যে তোমাদেরকে ফেরত দিয়ে দিলাম, আবার তোমরা এসেছো, তোমাদেরকে পানি দেওয়া হবে না। তো তারা বলল আমরা পানি তো আনা সাগরের কাছে যাবো না, খালি আনা সাগরের কিনারে আমাদেরকে পৌঁছে দেন। সৈন্যরা আনা সাগরের সেই কিনারায় পৌঁছে দিলেন, বলছেন আমি পানিতে হাত দিব না, কিছু দিব না। একটি বাক্য বললেন, হে পানি, আনা সাগরের পানি, খাজা গরিবি নওয়াজ এই লোটার জন্য আসতে বলেছে, এক লোটা পানি খাজা গরিবি নওয়াজ চেয়েছেন। তো সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে পানি লোটার মধ্যে আসলো আর আনা সাগর শুকিয়ে গেল। এটা হচ্ছে খাজা গরিবি নওয়াজের দ্বিতীয় কেরামত। সৈন্যরা হতবাক, রাজার দরবারে খবর যাচ্ছে যে আনা সাগর শুকিয়ে গেল। রাজা তো রাগান্বিত হয়ে, কিন্তু রাগ চেপে খাজা গরিবি নওয়াজের দরবারে আসছেন, যেখানে অবস্থান করতেছিলেন। রাজা বলছেন পাপ আমরা করেছি, কিন্তু তার জন্য দেশের মানুষ হাহাকার হয়ে যাবে, পানি পাবে না, পানির অভাবে তারা তর্পে মরবে। হে দরবেশ, আপনি
যেমন আনা সাগরকে শুকিয়ে দিয়েছেন, আনা সাগরের পানি আপনি ব্যবস্থা করে দিন, যাতে আমার এই দেশের প্রজারা তারা পানি খেতে পারে, পান করতে পারে। তো সুবহানাল্লাহ, হযরত খাজা গরিব নওয়াজ জিতয় হলো, আবার বললেন যাও আনা সাগরের সেই লোটার পানিকে পতিত করে দাও। তো সুবহানাল্লাহ, হযরত খাজা গরিব নওয়াজের মুরিদ কি করলেন, আনা সাগরের পানি লোটার পানিকে যখন ঢেলে দিলেন, তো সুবহানাল্লাহ আনা সাগর ভরপুর হয়ে গেল, যেরকম প্রথমে ছিল ভরপুর সেই রকম পরিপূর্ণ হয়ে গেল। ব্রাদার ইসলাম, এরকম যখন পৃথিবীরাজ দেখলেন, তিনি তার রাজস্ব সমস্ত যতগুলি কর্মচারী ছিল তাদেরকে নিয়ে মিটিং করলেন। মিটিং করার পর বললেন, এই দরবেশকে যে করে হোক এখান থেকে তাড়িয়ে দিতে হবে, আর না হলে তাই এই কারামত দেখে দেখে তারা মুসলমান হয়ে যাবে। কিছু মানুষ আনা সাগরের পানি যখন পরিপূর্ণ করে দিলেন, কিছু মানুষ মুসলমান হয়ে গেল, তারা ঈমান আনলো, খাজা গরিব নওয়াজের কাছে কলমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। তো সেই দরবেশ সেই খাজা গরিব নওয়াজের সাথে বেড়ে গেল। এই দৃশ্য দেখে পৃথিবীরাজ চিন্তায় বিভোর হয়ে গেলেন, মিটিং ডাকলেন যে এই রকম কারামাত দেখাবে আর খাজা গরিব নওয়াজ সবকে মুসলমান করে দিবে, আমাদের রাজ্যটাকে কেড়ে নেবে। তাই কি করলেন, তার মন্ত্রীরা বললেন যে তিনি জাদু করছেন, জাদুবিদ্যা সব হচ্ছে, তাহলে জাদুগিরকে দেখা হোক, জাদুর মাধ্যমে তিনিকে বিতাড়িত করা হোক। তো ব্রাদার ইসলাম, পৃথিবীরাজ চৌহান কি করলেন, অজয় পালকে ডাকলেন। তিনি সেই জামানায় সেই যুগে বিরাট জাদুকর ছিলেন। অজয় পাল আসার পর খাজা গরিব নওয়াজের সামনে যত জাদু নিক্ষেপ করছেন, খাজা গরিব নওয়াজ একটা দাগ দিয়েছিলেন, তার মধ্যে তার মুরিদানকে দেখে দিয়েছিলেন, সে দাগ আর অতিক্রম করতে পারছে না, সেখানে জাদু খতম হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। অজয় পাল অবশেষে দেখলেন, অনেক তার কারামাত দেখালেন, জাদু দেখালেন, কিছুতেই কাজ হলো না। যখন তিনি আকাশে উঠতে লাগলেন ভয়ে, খাজা গরিব নওয়াজ ইশারা করলেন খড়মকে, যাও অজয় পালকে ধরে আনো। তো সুবহানাল্লাহ, অজয় পালকে ধরে আনছেন, মারতে মারতে ধরে আনছেন, এবং অজয় পাল হযরত খাজা গরিব নওয়াজ এর কাছে কদমে মুবারকে পড়ে যাচ্ছেন, বলছেন হুজুর আমি বুঝতে পেরেছি যে আপনি জাদুঘর নন, আপনি যে সত্যি একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর দোস্ত, আল্লাহর বান্দা, আপনি সত্যি আমি আপনার কাছে আমাকে এক্ষুনি আপনি মুসলমান করলেন, কলমা পড়িয়ে দিন। তো ব্রাদার ইসলাম, খাজা গরিব নওয়াজ অজয় পালকে মুসলমান করে দিচ্ছেন, কলমা পড়িয়ে দিচ্ছেন ব্রাদার ইসলাম। এইভাবে কিছু সংখ্যক তা দেখে মুসলমানের সেই খাজা গরিব নওয়াজের কলমা পড়ে দিচ্ছেন, মুসলমান হয়ে যাচ্ছেন তার কাছে। পৃথিবীরাজ আরো চিন্তায় বিভোর, তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন যে এই যে করে হোক এই তো কাজ হলো না। তো অবশেষে কি করলেন, গুপ্তচর যাকে বলে, গুপ্তভাবে লোক ফিটিং করলেন, যাতে খাজা গরিব নওয়াজকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। গুপ্তচরের কাজ তো গুপ্তভাবে হবে, প্রকাশ্য হবে না। খাজা গরিব নওয়াজ বুঝতে পারলেন, আজমির থেকে তিনি দিল্লিতে প্রবেশ করলেন। সেখানকার রাজা রাও নামে একজন সেই দিল্লির রাজা ছিলেন। তো সেখানে যখন অবস্থান করলেন হযরত খাজা গরিব নওয়াজ, সেখানে ঘুরতে জায়গা তার পছন্দ হচ্ছে না। তিনি মনে মনে ভাবছেন যে আমি কোন জায়গাতে বসবো। অবশেষে অনেক ঘোরাফিরি করার পর একটি বিরাট মন্দিরের সামনে বসছেন। ব্রাদার ইসলাম, তিনি মন্দিরটাকে পছন্দ করলেন, মন্দিরের গেটের বাইরে বসলেন, আর আল্লাহর রব্বুল আলামিনের ইবাদত বান্দেগীতে অনুকরণে তিনি লিপ্ত থাকলেন। সেই মন্দিরের বাইরে গেটে বসে রয়েছেন, তিনি আল্লাহ রব্বুল আলামিনের
ইবাদত বান্দিগিতে মগ্ন রয়েছেন। আর সেই মন্দিরে তারা আসছেন, বেধর্মীরা হিন্দুরা, সেই অনেকে কেউ কলালি আসছেন, কেউ দুধ আনছেন, অনেক রকম ফলমূল আনছেন। তো অবশেষে হিন্দুল ওলি খাজা গরিবী নওয়াজ জিজ্ঞাসা করছে একটি মহিলাকে, তিনি দুধ নিয়ে যাচ্ছেন। তো জিজ্ঞাসা করছেন যে মা, এগুলো কি নিয়ে যাচ্ছ মন্দিরে? বলছে বাবা, এখানে দুধ নিয়ে যাচ্ছি। তা হযরত খাজা গরিবী নওয়াজ বলছেন যে তোমাদের মূর্তি কি দুধ খায়? তো সেই মহিলা বলছেন না, আমরা তো কোনোদিন দেখতে পাইনি, কিন্তু আমাদের একটা বিশ্বাস আছে, এই মন্দিরে আমরা সকলে মিলে দুধ আনি, কিন্তু আমরা কোনোদিন খেতে দেখিনি। হযরত খাজা গরিবী নওয়াজ বলছেন, হে মা, আজকে তুমি নিজ চোখে দেখতে পাবে, তোমার মূর্তি দুধ খাবে। যেই মূর্তি তোমরা পূজা করো কোনোদিন দুধ খেতে দেখতে পাওনি, কিন্তু আজকে খাবে। হাসতে হাসতে বললেন হযরত খাজা গরিবী নওয়াজ, মস্তিতে বললেন। সেই মহিলা যখন ঢুকলেন মন্দিরে, দুধ দিলেন। সেই দুধের সেই মূর্তির সামনে যখন পিতলের গায়ের পূজা করছিলেন, সেই মন্দিরটা ছিল গায়ে পূজা। তো গায়ের সামনে যখন রেখেছেন, মূর্তির সামনে একটি পাত্র করে, তো সুবহানাল্লাহ, সেই গায় আল্লাহ রাব্বুল আলামিন যখন দুধ দিলেন, তো গায় দুধ খেতে আরম্ভ করলেন। বলেন সুবহানাল্লাহ। যতগুলি মহিলা ছিল তারা তাজ্জব বনে গেল যে আশ্চর্য ব্যাপার, আজকে আজব ব্যাপার, কোনোদিন আমরা আমাদের মূর্তিকে দুধ খেতে দেখতে পাইনি, হেঁটে চলতে দেখতে পাইনি, সেই মূর্তি দুধ খাচ্ছে। অনেক বলাবলের পরে মন্দির থেকে বাইরে আসছেন। যেই মহিলাকে বলেছিলেন হযরত খাজা গরিবী নওয়াজ যে আজকে দুধ খাবে তোমাদের মূর্তি, তার কাছে এসে বলছেন যে বাবা, ঈশ্বর সৃষ্টিকর্তা আপনি না উনি? মন্দিরে দেখে তাকাচ্ছেন। আজ পর্যন্ত আমরা যতদিন পর্যন্ত বেঁচে রয়েছি আমরা মন্দিরে আসছি, কিন্তু মূর্তি আমাদের দুধ খায়নি। আপনি আজকে বললেন আমাকে যে আজকে তোমাদের মূর্তি দুধ খাবে, আর আপনার কথা ঠিক, যে দেখছি আজকে মূর্তি তো দুধ খেলো, আপনি বললেন দুধ খেলো, কিন্তু আপনি সৃষ্টিকর্তা না উনি সৃষ্টিকর্তা? হযরত খাজা গরিবী নওয়াজ মুচকি হাসছেন, বলছেন আমিও সৃষ্টিকর্তা নয়, উনিও সৃষ্টিকর্তা নয়, উনি আর মানে খোদা নয়, আমিও খোদা নয়। খোদা একজন রয়েছে যিনি সারা মখলুকাতকে সৃষ্টি করেছেন, ইনি হচ্ছে আমার খোদা। তো ইনারও পূজা করতে হবে না, আমারও পূজা করতে হবে না। তো সুবহানাল্লাহ, সেই মহিলা বললেন যে বাবা, আপনিও বলছেন সৃষ্টিকর্তা নয়, উনিও বলেন, তো আমরা কার পূজা করব, কাকে মানব? হযরত খাজা গরিবী নওয়াজ বলছেন যে যিনি আসমান, জমিন, পাহাড়, পর্বত, 18,000 মখলুকাতে যিনি পরিচালক, আসমান, সূর্য, নক্ষত্র, তারা যতগুলি রয়েছে, যে একজন মালিক রয়েছেন আল্লাহ। আর সেই আল্লাহর উপাসনা করো, সেই আল্লাহর ইবাদত বান্দি করো, তাহলে পরিত্রাণ পাওয়া যাবে। তো মহিলা বলছেন কি করে তার ইবাদত বান্দি করব, তার উপাসনা কি করে করব? বলছেন একটি মন্ত্র পড়তে হবে। হযরত খাজা গরিবী নওয়াজ বলছেন একটা মন্ত্র পড়তে হবে, তাহলে সেই সৃষ্টিকর্তার ইবাদত বান্দেগী হয়ে যাবে। তো অনেকগুলো মহিলা জড় হলেন এবং বললেন কি মন্ত্র বাবা বলুন। হযরত খাজা গরিবী নওয়াজ সেই মন্ত্র বলছেন, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বলছে বাবা এটাই মন্ত্র। তো সেই মহিলাগুলো কালমা পড়ে নিলেন, আর বাড়িতে গিয়ে সেই কালমার তাজকিরা করতে লাগলেন। পুরুষেরা বলছেন আজ পর্যন্ত এই মন্ত্র তো কারোর কাছে পাইনি, কোনোদিন শুনতে পাইনি। তারা যখন বাইরে বেরোলেন, কাজে বেরোলেন, আরামের জায়গাতে, যখন আড্ডার জায়গাতে, সেই পুরুষেরা জিজ্ঞাসা করলেন আমার স্ত্রী একটা নতুন মন্ত্র শিখেছে। আরেকজন বলছেন হ্যাঁ আমার স্ত্রী নতুন মন্ত্র শিখেছেন। ব্রাদার,
তাহলে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এই ভারতবর্ষে? কিভাবে এসেছে? কোনো তরবারিতে নয়, জোরে শক্তিতে নয়, ইসলাম এসেছে আদর্শতে। বিরাদার ইসলাম, হায়দ খাজা গরিবি নওয়াজ ভারতবর্ষের মধ্যে বিশ্বনবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনাকে হিন্দে এই ভারতবর্ষে পাঠিয়েছিলেন একমাত্র সেই ভারতবর্ষ অন্ধকার থেকে আলোর জগৎ আনার জন্য, যাতে ইসলাম ছড়িয়ে যায়। বিরাদার ইসলাম, বিশ্বনবীর আদেশ মোতাবেক হযরত খাজা গরিব নওয়াজ, এই জন্য তিনাকে হিন্দের অলি বলা হয়। হিন্দ মানে ভারত, আর হিন্দ হচ্ছে আরবি শব্দ। বিরাদার ইসলাম, আর হিন্দ থেকে এসেছে হিন্দুস্তান। মনে করে যে হিন্দুস্তানে যারা তারা হিন্দ হচ্ছে আরবি ভাষা। আরবের এই ভারতবর্ষকে হিন্দ বলতো। আজ বিরাদার সব যারা হিন্দু বলে এই ভারতকে প্রচার করছে, কিন্তু হিন্দ হচ্ছে আরবি ভাষা, বাংলা ভাষা নয়। হিন্দ থেকে হিন্দুস্তান, যারা হিন্দে আছে তারা হিন্দুস্তান। তো বিরাদার ইসলাম, খাজা গরিবি নওয়াজ এই করে 90 লাখ বেধর্মীকে মুসলমান করেছে। আজ বিরাদার ইসলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদের মধ্যে ইরশাদ করছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। বিরাদার ইসলাম, দিল্লিতে যখন মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, হায়দ খাজা গরিবি নওয়াজ কলমা পড়িয়ে মুসলমানের সংখ্যা কিছু যখন হলো, তো বিরাদার ইসলাম আবার সেই রাজস্থানে গেলেন, সেই আজমিরে আবার পদার্পণ করলেন। বলছেন, আমি যেইখান থেকে আমি এসেছি, প্রথমে পদার্পণ করেছি, সেই রাজাকে আমি উচিত শিক্ষা দিব। বিরাদার ইসলাম, সেই পৃথিবীরাজকে কৌশলে হোক, সে অনেক রকম পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবিক, বিশ্বনবীর আদর্শ মোতাবিক মানুষকে বুঝিয়ে, মানুষকে কেরামত দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে তিনাকে শক্তি দিয়েছেন, যে আল্লাহ যাকে ক্ষমতাবান করবেন তিনি হচ্ছে ক্ষমতাশালী। তো বিরাদার ইসলাম, ক্ষমতাশালী যারা ব্যক্তি হবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৈরি করবে সেইভাবে, আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাবন্দি হবেন সেইভাবে। আজ বিরাদার ইসলাম, আমরাও কিন্তু মুসলমান দাবি করছি, আমরাও ইমানদার দাবি করছি, কিন্তু আমাদের ইমান কতটুকু? যদি আমরা একটু ভীতি সঞ্চার মধ্যে পড়ে যাই, আমরা পিছিয়ে পালিয়ে যাব। কিন্তু যারা আল্লাহওয়ালা হবেন তারা কোনো সময় পালাবেন, তারা নিজের জীবনকে জীবনের ভয় তারা করবেন না। হযরত খাজা গরিবি নওয়াজ দেখিয়ে দিয়েছেন যে তাদের জীবনে লড়াই সংগ্রাম কিভাবে করতে হয়। একজন আল্লাহর ওলি যিনি হবেন তিনি একমাত্র সংগ্রামশীল হবেন, তিনার ভয় থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার হচ্ছে যারা আল্লাহর মনোনীত দোস্ত, যারা আল্লাহর মনোনীত বন্ধু, না তাদের ইহ জগতে ভয় আছে, না পরজগতে ভয় আছে, না কবরে, না মিজানে, না হাসরে, কোনো জায়গায় তাদের ভয় নাই। কিন্তু আজ দেখা যায়